আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। কথা বলবো হামাস্টার নিয়ে। হামাস্টার নিয়ে আমি সঠিক যে নিউজটা, এই নিউজগুলো দেওয়ার চেষ্টা করব। এখন তো বর্তমানে টেক ইউটিউবারদের অত্যাচারে ইউটিউবে ভিডিও দেওয়াটাই খুব মুশকিল হয়ে গেছে। আসলে এখন মিথ্যার একটা সরাসরি হয়ে গেছে। এখন বলাই মুশকিল যে কোনটা আসলে রিয়েল নিউজ আর কোনটা ফেক নিউজ। এখন আপনি যদি ইউটিউবে হামাস্টার লিখে সার্চ দেন, দেখতে পারবেন শত শত ভিডিও এইখান থেকে উইথড্র তারা নিয়ে দেখাই দিতেছে। উইথড্র চালু হয়ে গেছে, এই দিন উইথড্র, ওই দিন উইথড্র, রকেটের মাধ্যমে, নগদ, বিকাশ এসবের মাধ্যমে উইথড্র নেওয়া যাইতেছে। আর এখানে তারা তাদের থাম্বনেইলে তারা এখানে এত ডলার, $100, $500 এইভাবে ডলার তারা বসাই দিতেছে। প্রত্যেকটা টোকেনের মূল্য $1, $5 এইভাবে তারা থাম্বনেইল সাজায়া, এখানে ভিডিও টাইটেল সাজায়া তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ তারা ভিউ কিন্তু তারা তাদের চ্যানেল থেকে তারা এইখানে কামাই নিচ্ছে। তো আমরা এই ধরনের কোনো ফেক নিউজ দেই না, আশা করি এই ধরনের কোনো নিউজ দেওয়ার চেষ্টাও করি না। আমরা যত এখান থেকে আপনাদেরকে আমি যতটাই দেখানোর চেষ্টা করব, রিয়েল নিউজগুলোই দেখানোর চেষ্টা করব, এবং তাদের যে পেজগুলো আছে পেজগুলোতে আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি দেখানোর চেষ্টা করব। আসলে হামাস্টার এখান থেকে কবে নাগাদ পেমেন্টটা করবে, আসলে পেমেন্ট করবে কিনা, কোন কোন এক্সচেঞ্জারের লিস্ট হবে। এই হামাস্টারের কিছু ভালো দিক আছে আর কিছু খারাপ দিক আছে। এই ব্যাড নিউজ এবং গুড নিউজ এই দুইটাই আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমি গুড নিউজ দিয়ে শুরু করে দেব। এখানে তাদের যে ভালো দিকগুলো আছে, ভালো দিকগুলো আমি আপনাদেরকে দেখাইতে চেষ্টা করব। আমরা যদি এখান থেকে শুরুতে একটা টাস্ক করি, দেন টু পার্টিসিপেট ইন দ্য এয়ারড্রপ, এটাও কিন্তু একটা টাস্কের ভিতরে পড়ে। এখানে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এখানে আপনাকে ওয়ালেট কানেক্ট করার পরে এখানে একটা টিক মার্ক দেখাবে। এখানে আপনি যদি দেখেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট আছে, এখানে আপনি টিক মার্কটা দেখতে পারবেন। আর যাদের দেখেন এখানে ওয়ালেটটা কানেক্ট নাই, অবশ্যই আপনারা ওয়ালেটটা কানেক্ট করে খুব দ্রুত লিস্টিংটা করবে। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই লং হবে, আমি আদার্স কোনো পেশাল পারবো না, আমি রিয়েল জিনিসগুলো দেখানোর চেষ্টা করব, কিন্তু ভিডিওটা আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে। এটা তারা যে লিস্ট করবে এটা তাদের একটা নমুনা। আর একটা নমুনা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর, এখানে একটু দেখেন, আমরা যখন হামাস্টার ভিতরে লগ ইন করার চেষ্টা করি, এখানে কিন্তু তাদের এই একটা তাদের এখানে তারা খুব দ্রুত লঞ্চ করতে যাচ্ছে। এখানে আরো কিছু আমি ভালো দিক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। শুরুতেই খেয়াল করেন তাদের হোয়াইট পেপারটা কিন্তু এখনো লঞ্চ করে নাই, এটা কিন্তু কামিং সনের ভিতরে আছে। আর এখানে দেখেন আনলেস ইউর ইনার সিও, এখানে তাদের সিও এইটা অ্যাড করছে। এখানে যদি দেখেন আপনারা, এখানে বাইন্যান্স থেকে শুরু করে বাইবিট, ওকেএস, এখানে শেষ পর্যন্ত দেখেন কুকয়েন, গেট.io, এখানে কিন্তু সব ধরনের অ্যাকশন তারা অ্যাড করছে। এখানে কিন্তু তারা একটা আবার বুঝাই দিয়েছে যে এখানে প্রত্যেকটা অ্যাকশন দ্বারা তাদের টোকেনটা লঞ্চ হবে। আসলে বাইন্যান্সে লঞ্চ হবে কিনা এটাও আমি একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বাইবিট আর কুকয়েনে লঞ্চ হবে কিনা এটা বর্তমানে প্রমাণ আছে যে এই দুটো এক্সচেঞ্জারে লিস্ট হবে, কনফার্ম বলা যায়, এটাও আমি দেখাই দেওয়ার চালো। দিকটা হলো তাদের যে রোড ম্যাপটা আছে, তারা কিন্তু ওই রোড ম্যাপ অনুযায়ী কিন্তু তারা আগায় যাইতেছে। মার্চের দিকে তারা লঞ্চ করছে, ঠিক আছে, মার্চে লঞ্চ করছে। এপ্রিলের দিকে রেফারেল সিস্টেম, এখানে ডেইলি রিওয়ার্ড যে বলা আছে, এইগুলো সবই কিন্তু নিয়ে আসছে। এখানে ডেইলি কম্বো মে মাসে নিয়ে আসার কথা, স্পেশাল কার্ড নিয়ে আসার কথা, এখানে সবই কিন্তু তারা নিয়ে আসছে। জুন মাসে তাদের যেখানে ওয়ালেট গেম, এখানে তারা যা বলছিল Web3 প্রি লিস্টিং, জুন মাসে লিস্টিং এর যে কোয়েস্ট, এটাও কিন্তু তারা নিয়ে আসছে। যে TGE টোকেন ইন গেম ইউটিলিটি লঞ্চ, এখানে তারা বলছে যে জুলাই মাসে 2GE অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্ট, তারা টোকেনটা জেনারেশন ইভেন্ট করবে এবং টোকেনটা লিস্ট করলে কতটুকু সত্যি এটা আমরা দেখার চেষ্টা করব। এখানে Q3 বলা হয়েছে। Q3 অর্থাৎ একটা বছরকে 4টা কোয়ার্টারে ভাগ করা হয়, 3 মাসে একটা কোয়ার্টার ধরা হয়। Q3 দিকে এখানে বলা আছে স্কট কনভার্ট। তো তাদের যে রোডম্যাপ অনুযায়ী এই জুলাই মাসে কিন্তু টোকেনটা লিস্ট করে আমাদেরকে পেমেন্টটা দিয়ে দেওয়ার কথা। এখানে আসলে এটা কতটুকু সত্য, এই মাসে আমাদেরকে পেমেন্ট দিবে কিনা এটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তার আগে চলেন
এটা বর্তমানে যে প্রি লিস্টিং চলে, আমি গুগলে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এই যে এখানে দেখেন, এখানে বলা আছে বাইবিট অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দ্য লিস্টিং of the Hamster Combat এই টোকেন on its over the counter OTC platform Bybit pre-market trending on 8 জুলাই। 8 জুলাই, আজকে হইলো 9 জুলাই, গতকাল 8 জুলাই। আসলে 8 জুলাই এটা কি লিস্ট হয়েছে কিনা, টোকেন জেনারেশন ইভেন্ট হয়েছে কিনা, এটা যদি আপনাদেরকে আমি প্রমাণ দেখাতে যাই, এখন আমাকে যাইতে হবে বাইবিটে। এখন এখানে দেখেন আমি কুইকনে চলে আসলাম, কুইকনে প্রি মার্কেটে আসলাম। এখানে আসার পর দেখা যাইতেছে যে এখন কুইকনে কিন্তু তাদের প্রি মার্কেটে এই হামাস্টার টোকেনটারে নিয়ে আসছে। আর বাইবিটে যদি যাইতে চাই, বাইবিট অলরেডি বাই সেল চলতেছে, এখানে ট্রেড চলতেছে। বাইবিটে যদি আমি আসলাম, আসার পর এখানে যদি আমি আপনাদের এখানে যদি আসেন, আসার পরে এখানে দেখেন হামাস্টার, এই যে হামাস্টার যে পয়েন্ট আছে এখানে বাই চলতেছে এবং সেলও চলতেছে, বর্তমান রানিং অবস্থায় আছে। 24 ঘন্টার ট্রেড বললাম, এটাও আমি আপনাদেরকে দেখাইতে পারবো। আমরা জানি, আমরা যখন নটকয়েন থেকে পেমেন্ট পেয়েছিলাম, এই নটকয়েন কিন্তু সর্বপ্রথম এইভাবে কিন্তু বাইবিটে আমাদের প্রি মার্কেট চলছিল। ওইখানে আমরা বাউচার বানায় হয়তো সেল দিতে পারতাম, এখানে বাউচার বানানোর কোনো অপশন নেই। এখানে আপনি চাইলে বাই করে রাখতে পারবেন কিন্তু সেল করতে পারবেন না। তো এখানে যদি আপনাদেরকে 24 ঘন্টার একটা ট্রেড ভলিউম দেখাই, কোন পেয়ারের সাথে কি পরিমাণ আপনার ট্রেড ভলিউমটা আপ করছে এবং অন করছে। আমি আগে বলেছি ভিডিওটা লং হবে, যদি একটু আপনারা অবশ্যই স্কিপ না করে একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, আজকে অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন। আমি সহজে ভিডিও দেই না, কারণ আমি ফেক কোনো নিউজ দেই না, আমি রিয়েল কিছু দেওয়ার চেষ্টা করি। এই জন্যই আমি অনেক দেরিতে একটা ভিডিও আপলোড করি, আমার ভিডিওটা একটু লং হয়, অনেক কিছু শিখতে পারবেন। এখানে যদি আপনারা দেখেন হামাস্টার এবং ইউএসডি মানে আমেরিকান যে ইউএসডিটা ডলারটা আছে, ওই ইউএসডির সাথে পেয়ারের সাথে যদি দেখেন 24 ঘন্টার যদি ট্রেড ভলিউম দেখেন, এখানে দেখতে পারবেন 4.44%। আর 1 ঘন্টা যদি দেখেন 4.71। এখানে যদি দেখেন বিটিসির সাথে পেয়ারটা যদি দেখেন, এখানে দেখেন 1 ঘন্টার জন্য 2.40, এখানে দেখেন 6.78। এখানে যদি দেখেন এথারের সাথে এই পরিমাণ তারা ট্রেড ভলিউম করছে। তারপর যদি ইউডিটি যেটা আছে এটার সাথে ট্রেড ভলিউমটা দেখেন, ট্রেড ভলিউম কিন্তু ভালো একটা পজিশনে আছে। আরেকটু যদি দেখেন এটার সর্বোচ্চ প্রাইস কত উঠছিল, এখানে দেখেন এটার সর্বোচ্চ প্রাইস কিন্তু 68 সেন্টের মতো উঠছিল, এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে 12 সেন্টের মতো। আমরা জানি প্রি মার্কেটে যেভাবে লিস্ট হয় ওইভাবেই কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে থাকে। আমরা নট কয়েনের বেলা তো দেখেছি এবং আদার্স অন্যান্য কয়েনের বেলাও দেখেছি, প্রি মার্কেট যেভাবে ছিল ওইভাবে লিস্ট হয়। তো আমরা ধরতে পারি হামাস্টারটা 12 সেন্টের ভিতরে লিস্ট হইতে পারে। এখন আমাদের প্রফিটটার বিষয়, আমরা যে দ্বিতীয় যে অধ্যায় যাব, এই ভালো দিকগুলো আমরা এতক্ষণ দেখালাম, এখন দেখাবো যে এটার ব্যাড নিউজ, খারাপ দিকগুলা কি কি আছে, এই নিউজগুলো আপনাদেরকে একটু দেখাই দেবো। শুরুতে আসলাম আমরা যে পার আওয়ার প্রফিটটা নিয়ে একটা গুঞ্জন চলতেছে, এই পার আওয়ার প্রফিটটা আজকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। এখানে যদি গুগলে আসি, গুগলে আসার পর সার্চ দেওয়ার পর এই একটা পোস্ট পাইলাম। এই পোস্টটা যদি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, টু ম্যাক্সিমাস ইউর আর্নিং ইজ হামাস্টার কম্বোট। তো বেশিরভাগ আর্নিং সম্ভবত এখান থেকে হতে পারে, তারা এখান থেকে বলে দিছে যে টু ম্যাক্সিমাস ইউর আর্নিং ইন হামাস্টার কম্বোট। তো এখান থেকে ম্যাক্সিমাম সম্ভবত আর্নিংটা এখান থেকে হতে পারে। ফোকাসিং অন স্ট্র্যাটেজিক কাট আপডেট ইজ ক্রুশিয়াল। অবশ্যই এখানে বলছে যে ফোকাসটা দিতে বলছে কার্ডটা আপডেট করার জন্য। এখানে হয়েছে প্রিওরিটাইজ কার্স দ্যাট অফার সায়েন্স ফাইক অ্যান্ড আওয়ারলি প্রফিট। এখানে বলা হয়েছে যে অবশ্যই পার আওয়ার প্রফিটের উপর ডিপেন্ড করবে। এখানে একটা উদাহরণস্বরূপ বলা হয়েছে, যেমন লাইসেন্স জাপান এবং লাইসেন্স ইথিওপিয়া কার্ড, এইগুলাতে বর্তমানে আমাদের এই পয়েন্টটা কম কাটে নেয়, যেমন 46,000 পয়েন্ট কাটে নেবে, পার আর 15,000 দেবে, এরকম তারা উদাহরণস্বরূপ বুঝাইছে যে এই ধরনের কার্ডগুলাকে আপডেট করে পার আওয়ার প্রফিটটা বাড়াইতে বলছে। এখন আসেন পার আওয়ার প্রফিটটা কি, এটা একটু আমি আপনাদের
এখানে দেখেন তাদের যে নিজস্ব পেজ আছে হামাস্টার কম্বাটের, এখান থেকে হাদিয়ার হামাস্টার যে সিও এই টুইটটা করছে। এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ডিউ টু দ্য ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন অ্যান্ড কমেন্টস, এখানে বলতেছে যে লোকেরা যেভাবে এখানে এই কমেন্টস এবং প্রশ্ন করতেছে তাদের উই ওয়েন টু সেট দ্য রেকর্ড স্ট্রেট, এখানে তারা এই পোস্টটাকে রেকর্ড করতে বাধ্য হচ্ছে। তো কি রেকর্ড করতে বাধ্য হচ্ছে তারপরেরটা যদি আমরা একটু দেখি, অ্যাডব উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার। তো অবশ্যই এখানে বলতেছে যে অবশ্যই এয়ারড্রপ দেওয়া হবে প্রফিট পার আওয়ার উপর ভিত্তি করে। তারপরে দেখেন কি বলতেছে, এখানে প্রত্যেকটা কথাই খুব ইম্পর্টেন্ট। এখানে বলতেছে অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটি, তারপরে যে লাইনটা বলতেছে এখানে আরো অন্যান্য কাজের উপরও নির্ভর করবে। অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটি, এখানে বলতেছে যে অন্যান্য আদার্স যে কাজগুলো আছে তার উপরেও এখানে ডিপেন্ডস করবে। তো প্যারামিটারস দ্যাট উই উইল রিভিল লেটার, এটা আমরা পরে জানিয়ে দেব। এটা আপাতত তারা গোপন রেখে দিছে। দেখেন এখানে তারা কিন্তু একটা গেম খেলতেছে আমাদের কাছ থেকে। এখানে তারা টুইট করে দিছে প্রফিট পার আওয়ার উপর তারা ডিফেন্স করবে। যখন প্রফিট পার আওয়ার উপর নিয়ে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিছি, এখানে সবাই কিন্তু আমরা প্রফিট পার আওয়ার বাড়াইতেছি। এখানে তারা কিন্তু গোপনে অ্যাক্টিভিটি এবং আরও বলে দিছে যে কিছু তথ্য গোপন রাখলাম, এটা পরে প্রকাশ করব। তারপরে দেখেন কি বলতেছে, নট দ্য কয়েন ব্যালেন্স, মেন কয়েন ব্যালেন্স ধরা হবে না। এখানে এটাও কিন্তু বলে দিছে যে মেন কয়েন ব্যালেন্সটা ধরা হবে না। তাহলে আমরা একটা গোলক ধাঁধার ভিতরে পড়ে গেছি প্রত্যেকেই। আসলে এইটা যে আসল সমাধান এটা কিন্তু কেউ দিতে পারবে না, কারণ তারা নিজেরাও দেয়া যায় নাই কি সমাধানটা এখানে দিতে পারবে। আসেন আমরা আরো কিছু তাদের টুইট দেখে আসি। এই টুইটটা যদি দেখেন, এই টুইটটাকে তারা কিন্তু 3 বার মেনশন করে দিছে, প্রফিট পার আওয়ার ওভার কয়েন ব্যালেন্স, এটা কিন্তু 3 বার মেনশন করে দিছে। মেনশন করে দেওয়াতে এতে কিন্তু আরও আমাদের মতো সাধারণ ইউজারদের মাথা কিন্তু আরও নষ্ট হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু ভিডিওর কোনো শেষ নেই। আসল সমাধান কিন্তু কেউ দিতে পারতেছে না এখন পর্যন্ত। আসলে প্রফিট পার আওয়ারটা কি, আরও কিছু টুইট এটা যদি একটু লক্ষ্য করেন এই পোস্টটা, এখানে তারা তো বলে দিয়েছে যে প্রফিট পার আর ওভার কয়েন ব্যালেন্স। এখানে একটা পিকচার তারা সাজাইছে, পিকচারটা সাজায় এখানে হামাস্টারকে ইঙ্গিত করে বলতেছে। এখানে দেখেন কয়েন ব্যালেন্স বলতেছে, এখানে PPPH, পিতে প্রফিট, পিতে পার ইজ দ্য আওয়ার, পার আওয়ার প্রফিট পার আওয়ার, এখানে কয়েন ব্যালেন্স। এই মেয়েটা হামাস্টারকে উদ্দেশ্য করে বলতেছে আসলে তুমি আর সমাধান দাও যে এটা আসলে প্রফিট পার আওয়ার ব্যালেন্সটা কি, আসলে প্রফিট পার আওয়ার ব্যালেন্সটা কি। এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে উত্তেজিত হয়ে হামাস্টারকে জিজ্ঞাসা করতেছে। এটার উত্তরটা আসলে কেউ মিলাইতে পারতেছে না। এই টুইটটা একটু লক্ষ্য করেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টুইট। এইটা যদি আপনারা দেখেন, এখানে বলা হইতেছে হে হামাস্টার প্রফিট পার আওয়ার ইজ গোয়িং, সবাই কিন্তু প্রফিট পার আওয়ারের দিকে দৌড়াচ্ছে। এখানে দেখেন হে হামাস্টার প্রফিট পার আওয়ার ইজ গোয়িং, সবাই প্রফিট পার আওয়ারের দিকে যাচ্ছে। তারপর দেখেন টু বি মোর ইম্পর্টেন্ট দেন টোকেন ব্যালেন্স ফর দ্য টোকেন এয়ারড্রপ এলোকেশন। দেখেন এখানে কিন্তু আরো ইম্পর্টেন্ট কথা বলছে যে তাদের প্রফিট পার আওয়ারটার দিকে সরতে এখানে তারা কিন্তু তাদের ইম্পর্টেন্ট যে টোকেন ব্যালেন্সটা আছে এটা কিন্তু হারায় ফেলছে। দেখেন কি ধরনের খেলা তারা আমাদের সাথে খেলতেছে। তাহলে এটার আসলে সঠিক সমাধানটা কি, সঠিক সমাধানটা আমি দেওয়ার চেষ্টা করব। আমি একটা এখন যদি আসেন সঠিক সমাধানে, অনেক ভিডিও দেখছেন, অনেক ইউটিউবারে টেক ইউটিউবারে অনেক মিথ্যা নিউজ দেখছেন, তাদের মিথ্যা সান্ত্বনা আপনারা নিয়েছেন, কিন্তু আমি আজকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার আশেপাশে যারা আছে, আমি যাদেরকে নিয়ে কাজ করি, আমি তাদেরকে এই সমাধানটাই দিছি এবং আমি নিজেও এটা করে নিছি। আপনারা যে কাজটা করবেন, আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা কি করবেন, এখানে প্রফিট পার আওয়ারের কথা যেহেতু তারা উল্লেখ করছে এবং আদার্স অ্যাক্টিভিটির কথা উল্লেখ করছে, আমার সমাধানটা আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আমার মনে হয় এটাই বাস্তব, এটাই সবার করা উচিত। এখানে প্রফিট পার আওয়ার যে অপশনটা দেখতেছেন, এখানে সবাই 1 মিলিয়ন করে রাখবেন। কথাটা আবার বোঝার চেষ্টা করেন, 1 মিলিয়ন করে রাখার চেষ্টা করবেন। তারপর আপনি যে ডেলি কম্বোগুলো নেবেন, নেওয়ার পরে
এখানে কিন্তু অটোমেটিক আপনার বাড়তেই থাকবে, কারণ প্রতিদিন আপনি কম্বো নিতেছেন। তারপরও খেয়াল করবেন যে কার্ডসগুলোতে খেয়াল করবেন, প্রতিদিন নিউ কার্ডের ভিতরে দেখবেন অল্প ব্যালেন্স খরচ করে এখানে কিন্তু ভালো পরিমাণ কিছু কার্ড পাওয়া যায়। ওই কার্ডগুলো আপনারা বাই করার চেষ্টা করবেন, তখন কিন্তু এইভাবে অটোমেটিক বাড়বে। আপনারা ভুলেও কখনো এই যে মেন ব্যালেন্সটা আছে, এই মেন ব্যালেন্সটাকে কখনো 0 করবেন না, শেষ করবেন না। এখানে কিন্তু তারা বলছে যে এখানে অনেক কিছু তথ্য তারা গোপন রাখছে, বুদ্ধির সাথে কাজ করতে হবে, বুদ্ধির সাথে কাজ করতে হবে। এই টুইটটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ভুলে গেছি, আবার একটু টুইটে নিয়ে যাই। এই যে টুইটটা, এই টুইটটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, কিন্তু এই যে এখানে কি বলছে দেখেন, নট দ্য কয়েন ব্যালেন্স, নট দ্য কয়েন ব্যালেন্স বলছে যে অবশ্যই মেন ব্যালেন্স হবে না। আচ্ছা এখানে দেখেন, এখানে তারা কি বলছে, প্লে উইসলি গেমটি আপনি বিবেক খাটায় খেলুন এবং গেমটি আপনার বুদ্ধির সাথে খেলুন। কি জন্য এখানে বলছে, এখানে দেখেন প্যারামিটার দ্যাট উই উইল রিভিল লেটার, এখানে বলছে যে আমরা কিছু তথ্য গোপন রাখছি, এটা পরে জানিয়ে দিব। এখানে আপনি দেখেন যে এই কিছু তথ্য গোপন রাখছে, এটা পরে জানিয়ে দিব। আর এখানে বলছে প্লে উইসলি, যে বুদ্ধির সাথে খেলুন। তো বুদ্ধির সাথে খেলতে বলছে, কি কারণে বলছে, তাহলে আমি এটা, তো এইগুলো একটা অপশন আপনাদেরকে আমি সবই কিন্তু দেখায় নিয়ে আসলাম। এখানে অবশ্যই 1 মিলিয়ন করে রাখবেন, রাখার পর আপনারা ডেইলি যে কম্বোটা নেবেন কম্বোতে বাড়বে। আর এখানে আপনারা নিউ কার্ড থেকে দেখবেন কম খরচ করে কিভাবে বেশি কার্ডটা আপডেট করা যায়, এটা চেষ্টা করবেন। আর ডেইলি রিওয়ার্ডটা অবশ্যই নেবেন, যেহেতু ডেইলি অ্যাক্টিভিটির কথা বলছে, ডেইলি সিপার এটাও অবশ্যই নেবেন। আর ডেইলি কম্বোর বিষয়ে আমার একটা কথা আছে, আপনার এখানে 5 মিলিয়ন পাওয়া যায় ডেইলি কম্বো নেওয়ার পরে। এখন আপনি যদি দেখেন ডেইলি কম্বো নিতে গিয়ে আপনার 5 মিলিয়ন, আপনার 6 মিলিয়ন 8 মিলিয়ন আপনার এর সাথে বেশি খরচ হয়ে গেছে, তাহলে আপনার এটা নেওয়ার দরকার নেই। অবশ্যই আপনি এটা বর্জন করেন, ডেইলি কম্বোর কথা কিছু বলা হয়নি। এখানে কার্ডগুলার আপডেট করার কথা বলেছে, আপনি কার্ডগুলার অবশ্যই আপডেট করবেন। আপডেট করে দেখবেন যেখানে কম পয়েন্ট দিয়ে আপনি বেশি কিভাবে আপডেটটা করতে পারেন। আর এই দুইটা আপনি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর এখন আসি এই লেভেলটার উপরে একটু কথা বলি। এই লেভেলটাতে যদি আমি কথা বলি, যেহেতু আমি এক ভিডিওতে সব ইনফরমেশন আপনাকে দেওয়ার চেষ্টা করবো, এই জন্য ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে। অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু 10 লেভেল পর্যন্ত ছিল, এর উপরে কিন্তু লেভেল ছিল না। আরেকটা লেভেল এখানে অ্যাড করছে, এই লট যে লেভেলটা আছে এই লট পর্যন্ত কিন্তু ছিল, কিন্তু এখন কিন্তু আরেকটা লেভেল বাড়াইছে। এতে কিন্তু বোঝা যাইতেছে যে তারা এই মাসে কিন্তু এই আমাদের এখানে এটা শেষ করে দেওয়ার কথা ছিল। মনে হয় না যে এটা শেষ করবে, যদিও তারা এখানে আরেকটা লেভেল বাড়াইছে। লেভেলটা বাড়ানোর উদ্দেশ্যটা কি জানেন, একমাত্র আমাদের কারণে। আমাদের মতো ইউজার যে পরিমাণ বাড়ছে, তাদেরকে আমরা যেভাবে সাপোর্ট দিতেছি, এখানে কিন্তু তারা আরও বেশি র্যাঙ্কে চলে যেতেছে। তারা এখান থেকে আরও ইনকাম করার একটা ধান্দা করতেছিল। এই লেভেলটা সর্বশেষ ছিল, তখন আমি আমার যে আশেপাশে যারা ইউজার ছিল তাদেরকে আমি এই সাজেশনটা দিছি যে গ্র্যান্ড মাস্টার যে লেভেলটা আছে এই লেভেলটা আপনারা করেন, অর্থাৎ 9 যে লেভেলটা আছে 9 লেভেল পর্যন্ত করেন। আর এখানে 1 মিলিয়ন করেন, আর এখানে আপনারা যত পারেন বাড়ান। আমি এই সাজেশন তাদেরকে দিছি এবং এই সাজেশন আমি নিজেও কাজ করেছি। এইভাবে দেখেন এখানে 9 লেভেল পর্যন্ত নিয়ে আসছি, এখানে 1 মিলিয়ন, আর এখানে কিন্তু বাড়াইতেছি। এখন তারা এখানে 11 লেভেল পর্যন্ত নিয়ে আসছে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে অবশ্যই 10 লেভেল পর্যন্ত নিয়ে যাইতে হবে। অবশ্যই 10 লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে, এটা হলো আমার মত। যারা 9 লেভেল মতো আছেন অসুবিধা নেই, তারাও কিন্তু এলিজিবল এখানে হবেন। যদিও তারা অফিসিয়াল কোনো তারা কোনো ঘোষণা দেয় নাই, এটা আমার ব্যক্তিগত মত, আমি আপনাদেরকে জানাই দিলাম। এখানে লেভেলটা 9 রাখবেন, আর এখানে 1 মিলিয়ন করবেন। আর এখানে ডেইলি যে সিপারটা আছে নেবেন, ডেইলি রিওয়ার্ড এটাও নেবেন। ডেইলি কম্বারটা হয়েছে আপনার খরচের উপর ডিপেন্ডস করবে। এখন প্রত্যেকটা কার জন্য আপনাদের আনলক থাকে, কোনোটা কার জন্য লক না থাকে চেষ্টা করবেন। যেহেতু কার্ডের কথাও বলা আছে, এখানে অনেক কিছু তারা তথ্য গোপন রাখছে। কার্ডগুলো যেভাবে হোক আপনারা আনলক করার চেষ্টা করবেন।
এখানে যদি দু একটা ইনভার্ট লাগে আপনারা ইনভার্ট করার চেষ্টা করবেন। ইনভার্টও একটা ম্যাটার হইতে পারে, আপনারা অন্তত 2-4-5টা অন্তত রেফার ইনভাইট করার চেষ্টা করবেন এখান থেকে। আর অবশ্যই স্পেশালে আসবেন, স্পেশালে আসার পরে এখানে অনেকগুলাই কার্ড পাবেন, দেখবেন আপনারা অল্পতে বেশি কার্ড পাইতেছেন। কার্ডগুলোকে বাই করার চেষ্টা করবেন, পার আর প্রফিটে একটু বাড়ায় রাখার চেষ্টা। মাস্টার পেমেন্ট করবে কি না? হ্যাঁ, হামাস্টার অবশ্যই পেমেন্ট করবে। অবশ্যই তারা যেহেতু লিস্টিংয়ের প্রস্তুতি নিয়ে ফেলছে এবং প্রি মার্কেটে তারা লিস্টিং করে ফেলছে, অবশ্যই হামাস্টার লিস্ট করবে। কিন্তু এখন আসতে পারেন যে এটা প্রফিটটা কেমন হতে পারে, প্রাইস কেমন হতে পারে। প্রফিট প্রাইস যদিও 10-12 সেন্টের ভিতরে থাকতে পারে, ধরেন 1 সেন্ট থেকে 10 সেন্ট আমার প্রেডিকশন এটার ভিতরে থাকতে পারে। কিন্তু ইউজাররা পাবে কেমন, ইউজাররা পাবেন কেমন, এখানে একটা বড় প্রশ্ন। কি ধরনের পেমেন্ট পাবে এখান থেকে দেখেন। সর্বোচ্চ রেকর্ড কিন্তু ছাড়াই ফেলছে এই হামাস্টারে কাজ করে নাই এমন লোক খুঁজে আপনি পাবেন না। এই পরিমাণ ইউজার হয়েছে। তাদের টেলিগ্রামে যদি ঢুকেন 50 মিলিয়ন প্লাস তাদের টেলিগ্রাম ইউজারই ছাড়াই গেছে, তাহলে আর ইউজার কি পরিমাণ হইতে পারে। এখান থেকে প্রফিট আমার মনে হয় অধিকাংশ লোক ঝরে যাবে। এখানে যদি 3 ভাগের 2 ভাগ আমার মনে হয় ইউজার ঝরে যাবে। তাদের যে আদার্স কন্ডিশনগুলো আছে, তারা যে পেঁচায় পোষায় আমাদেরকে কন্ডিশন দিছে, অনেকেই বুঝছে অনেকেই বুঝি নেই। অনেক ইউটিউবার তো বইলে দিছে যে এখানে সব আপনারা শেষ করে দেন, এই ব্যালেন্স শেষ করে এখানে বাড়ান, এই লোকগুলা ঝরে যেতে পারে। আদার্স যত অ্যাক্টিভিটি যে এখানে লেভেল তাদের নাই, ওই লোকগুলা ঝরে যেতে পারে। এখানে অনেকের ওয়ালেটটা কানেক্ট হয় নাই, এই লোকগুলাও ঝরে যেতে পারে। এখানে আমার মনে হয় 3 ভাগের 2 ভাগ লোক ঝরে যেতে পারে, আর 1 ভাগ লোক পেমেন্ট পাইতে পারে। পেমেন্ট পাইলেও তাদের কন্ডিশনের ভিতরে তারা পেমেন্টটা পাবে। কি ধরনের পেমেন্টটা পাবে? সীমিত আকারে আমাদেরকে টোকেন দিতে পারে। তাদের যে হামাস্টার টোকেনটা আছে সীমিত আকারে টোকেনটা দিতে পারে। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, যাদের পয়েন্ট বেশি, রেফারেল বেশি, তারা হয়তো বা বেশি পাইতে পারে। আমাদের মতো যারা নর্মাল, তারা হয়তো বা সীমিত পাইতে পারে। কোনো রকম আমরা পেমেন্টটা পাইতে পারি। ওরকম যে আহামরি নটকনের মতো বিশাল আকারে পেমেন্ট 1 লাখ, 1.5 লাখ, 50,000 এরকম পেমেন্ট আমার মনে হয় না এখান থেকে সম্ভব। কিন্তু পেমেন্ট করবে এটা 100% শিওর ধরে রাখেন। এখন আসুন পেমেন্টটা আমাদেরকে কবে করতে পারে সবই আজকে ক্লিয়ার করে দিই। পেমেন্টটা যেহেতু এটা জুলাই মাস, তাদের প্রি সেল চলতেছে, এখানে তারা কথা রাখছে। তাহলে আমার মনে হয় আগস্টের দিকে আমাদের এক্সচেঞ্জারে লিস্ট করে আমাদের প্রত্যেকের পেমেন্টটা দিয়ে দিতে পারে। আমার যেটা ধারণা আগস্টের ভিতরে সবাই পেমেন্টটা পাবেন। এখন কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হবে? বাইবিটের লিস্ট হবে কনফার্ম, কুকনের লিস্ট হবে। আর যদি বাইন্যান্সের লিস্ট হয়ে যায় তাহলে নটকয়েনের মতো একটা খুব হইতে পারে। যদি বাইন্যান্সের লিস্ট হয়, লিস্ট হওয়ার একটা সম্ভাবনা আছে, এরকম গুজব পাওয়া যেতেছে যদি বাইন্যান্সের লিস্ট হয়। আর একটা ইনফরমেশন দিই, টন কিপারে অনেকেই হামাস্টার ব্যালেন্স রিসিভ করতেছেন। হ্যাঁ, অনেকে রিসিভ করতেছেন, এটা সত্য। কিন্তু এটা ডেমো বলতে এটা ফ্যাক টোকেন। তারা চেকিংয়ের জন্য আমরা যারা ওয়ালেটটা এখানে কানেক্ট করছি, এখানে অনেকেরই ওয়ালেট কানেক্ট অনুযায়ী টন কিপারে আমাদের ওই ব্যালেন্সটা, হামাস্টার ব্যালেন্সটা চলে যেতেছে। এটা হইলো এই যে আমাদেরকে পেমেন্ট করার আগে তাদের একটা চেকিং চলতেছে। এটার কোনো ভ্যালু নেই, মূল্য নেই। এটা আপনার বাই সেল কিছুই করতে পারবে। একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, এটাও আমি ভুলে গেছিলাম, যে প্রফিট পার আওয়ার আপনারা যে অনেক ইউটিউবাররা যে ভুল বুঝাইতেছেন। এখানে যে প্রফিট পার আওয়ার, এইটার উপরে ডিপেন্ড করে আপনাদেরকে এই এয়ারড্রপ দিবে। এয়ারড্রপটা আসলে কি দিবে অনেকে বুঝাইতেছেন যে এখানে আপনার যদি 1 মিলিয়ন থাকে 1 মিলিয়নে এত ডলার দিবে, 2 মিলিয়নে এত ডলার দিবে। আসলে এটা সম্পূর্ণ ভুল, এটা সঠিক না। এখানে প্রফিট পার আওয়ার বাড়াইতে হবে, এটা ঠিক আছে। প্রফিট পার আওয়ার আপনি বাড়াবেন, আপনি যখন এখানে যত বাড়াবেন কার্ডগুলোকে লেবেল করবেন, লেবেল করার পর আপনি যখন পার আওয়ার আপনার এই হামাস্টারে ঢুকবেন, যখন ঢুকতে যাবেন তখন দেখবেন যে এখানে ক্লাইম একটা অপশন আছে, আপনার পয়েন্টটা জমা হয়। এই যে পয়েন্টটা আপনি ক্লাইম করলেন, এই মেন ব্যালেন্সে জমা হইলো। এই ব্যালেন্সটাকে কিন্তু আপনার একটা সময় তারা কিন্তু আলাদা করে এখানে কনভার্ট করে আপনার পার্সেন্টেজ আকারে কিন্তু আপনার এখানে টোকেনটা দিবে। তারা কি পরিমাণ টোকেন দিবে, তারা টোকেনটা দিবে। এখানে যে ডেইলি কম্বো এটা ধরা হবে না, ডেইলি রিওয়ার্ড ধরা হবে না, এখানে কিচ্ছু ধরা হবে না। যে প্রফিট পার আওয়ার এখান থেকে আপনি পাইতেছেন, যে পার ঘন্টায় যে ক্লাইমটা করতেছেন এখানে আপনার জমা হইতেছে, এটাই কিন্তু আপনি পাবেন।
তাদের ভাষামতো কিন্তু এটাই বোঝা দিতেছে। অনেকে ভুল বোঝা দিতেছেন যে এটা আপনাকে কনভার্ট করে দেওয়া হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই ভুল ধারণাটা নিয়ে আর কেউ ভিডিও দিবেন না, কোনো সাধারণ ইউজারদেরকে এই ভুলটা কেউ বোঝাবেন না। অবশ্যই তারা আদার্স অ্যাক্টিভিটি বলছে, আদার্স অ্যাক্টিভিটি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আর এইখানে যে আপনি প্রতি ঘন্টাতে ক্লাইমটা করবেন, এই ক্লাইমের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এলিজিবল করা হবে। এই জন্য আমি বলছি যে এখান থেকে সবাই সীমিত আকারে টোকেন পাবেন, খুবই সীমিত টোকেন পাবেন। আর আপনারা চেষ্টা করুন প্রতি ঘন্টায় ক্লাইমটা করে নেওয়ার জন্য, চেষ্টা করুন 1 ঘন্টার ভিতরে 2 বার ক্লাইম করে নেওয়ার জন্য। তো হামাসটা নিয়ে যত খুঁটিনাটি যত কিছু ছিল আমি সব কিছু কিন্তু এক ভিডিওতে তুলে ধরছি। আশা করি লিস্টিংয়ের আগে হামাসটা নিয়ে আর ভিডিও দেওয়ার প্রয়োজন নাই। তো হামাসটার থেকে পেমেন্ট পাবেন এটা নিশ্চিত থাকেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।